আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরেই তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়েই যাচ্ছে। আগের সরকারের সাথে যে ধরনের সম্পর্কগুলো ছিল আগের সরকারগুলোর সাথে, তার থেকে এখানকার গুণগত ডিফারেন্সটা সেটা নিয়ে কোনো আলোচনা? আগের সরকার বলতে যদি ইন্টারিম গভর্নমেন্ট বোঝান তাহলে পরে সেই সম্পর্কে ধারাবাহিকতা আছে। পশ্চিমা বিশ্ব তো এখন ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলে আসছে গত কয়েক মাস ধরে। আমেরিকা থেকে স্যার আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা বা কার্যক্রম, আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। স্যার, মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটা হিউম্যান করিডোরের কথা বলেছিল, কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। রোহিঙ্গাদেরকে একটা ছোট প্রশ্ন করা যায়, যে আপনি বলছিলেন যে মানবিক এই সংকটের শুরু থেকেই তারা আমাদের সঙ্গে আছে এবং ইউএসএইড এর ফান্ড কাটের পর থেকেও তারা অন্য ফান্ড ডাইভার্ট করে এখানে দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। তো সেই ব্যাপারে তাদেরকে ধন্যবাদ দেওয়া এবং ট্রান্স তো আছে, ওই জায়গায় আমরা কিছু রিকোয়েস্ট করেছি কিনা? না, আমরা সবসময় তাদের কাছে আবেদন করেছি তাদের সাহায্য যাতে অব্যাহত থাকে, এটা আমাদের চলমান প্রক্রিয়া। ভাই, এই ট্যাক্সটা সম্পর্কে আমি যা পড়ছি তাতে মনে হচ্ছে মানুষের কোনো ধারণাই নেই। আমি আই এম সরি টু সে। না, এই ট্যাক্সটা এলো কেন, এই ডিউটিটা কি প্রক্রিয়াতে আসলো, এটা কি সেটা সম্পর্কে তো জ্ঞান নাই হচ্ছে না। আই এম সরি টু সে দিস। আপনারা জানেন, প্রথমে 19% আমাদেরকে ধার্য করা হয়েছিল, যে আইনের বলে সেটা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট আমেরিকার বলেছে সেই আইনের বলে আপনি ট্যারিফ দিতে পারেন না। তারপরে ইউএস ট্রেড ল অনুযায়ী বর্তমান যে রেজিমটা চলছে তাতে করে 155 দিন আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসের কোনো সম্মতি ছাড়াই উনি সর্বোচ্চ 15% ডিউটি দিতে আরোপ করতে পারেন। সেই সময়টা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং তারা 301 আর্টিকেল, যার মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতি উনি আনলিমিটেড অ্যামাউন্ট অফ ট্যারিফ ফর আনলিমিটেড টাইম ধার্য করতে পারেন, কিন্তু তার জন্য তাকে একটা কারণ দেখাতে হবে এবং সেইটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই ইনভেস্টিগেশনগুলো একটা পর্যায়ে শেষ হয়েছে এবং তাতে আমরা 10% আমাদেরকে ধার্য করা হয়েছে। এটাই হচ্ছে নতুন ডিউটি। আচ্ছা, এখন আমাদের 10, অন্যরা 12 পেয়েছে, 12.5 পেয়েছে, আমি 10 পেয়েছি। সেই সঙ্গে আরেকটা জিনিস পেয়েছি যেটার কথা কেউ বলছে না, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আমার সঙ্গে আমেরিকার যে বাণিজ্য আলোচনায় আমি একটা কথা তাদেরকে বলেছি যে এই যে জামা কাপড় আমরা বানাই, এটা যদি আমেরিকান তুলা বা আমেরিকান ম্যানমেড ফ্যাব্রিক দিয়ে ম্যানমেড ফাইবার দিয়ে বানাই, তাহলে পরে দিস ইজ বেসিকলি এ ট্রান্সফর্মড আমেরিকান কটন। তা আপনারা কেন এর উপরে শুল্ক ধার্য করবেন? এবং তারা এবার আমাদেরকে তার জন্য একটা ডিসপেন্সেশন দিয়েছে, যে একটা ট্যারিফ কোটা সিস্টেম করেছে যাতে করে আমরা আরও অধিকতর মার্কেট অ্যাক্সেস পাই। সেটা কেবল বাংলাদেশ এবং সেই সঙ্গে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং আরও একটি আসিয়ান দেশ পেয়েছে। যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব সহ বাংলাদেশের উপর ভিসা রেস্ট্রিকশন ছিল। বর্তমান সরকার মানবাধিকার ব্যাপারে মানবাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, একই সাথে জাতিসংঘের একটি ব্রাঞ্চ এখানে এস্টাবলিশ করা হচ্ছে। এখন এই ব্যাপারটা কি তোলা হয়েছে কিনা, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা ভিসা রেস্ট্রিকশন? না, এই বিষয়টি আমরা সবসময় আলোচনা করেছি বিভিন্ন ভাবে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে র্যাবের এই স্যাংশনটা তুলে নেওয়ার ব্যাপারে। এটা চলমান প্রক্রিয়া, আজকে সে বিষয়ে আলোচনা হয়।